নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, বেঙ্গলি অডিও স্টোরি মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি সুকুমার রায়ের লেখা দৃঘাংচু গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুরু করছি গল্প দৃঘাংচু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র মিত্র আমির উমরা সিপাই শান্তি গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দ্বারকাক উড়ে এসে সিংহাসনের ডান দিকে উঁচু থামের উপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই বার্তা নেই, হঠাৎ এইরকম গম্ভীর শব্দ। সভাশুদ্ধ সকলের চোখ একসঙ্গে গোল হয়ে উঠল। সকলে একেবারে একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতারা কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাই করে রাজার মাথার উপর পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল, কিন্তু তিনি হঠাৎ জেগে উঠে পড়লেন, জল্লাদ ডাকো। বলতে জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ! কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলোতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোর করে বলল, আগে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ্য কোথাকার, কার মাথা কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাশুদ্ধ সকলে হাঁপ ছেড়ে এমন ভয়ানক নিঃশ্বাস ফেলল যে কাকটা হঠাৎ ধরপড় করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওরকম আওয়াজ করছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিত সভার যত পণ্ডিত সবাইকে। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞাসা করলেন, এই যে একটা কাক এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে গেল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করলো তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলে মুখ চাওয়াচাই করতে লাগলো। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমুচু করে জবাব দিলে, আগে বোধহয় ওর খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল সবার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহা তম্বিভম্বি করে বললে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ওকে বিদায় করুন, বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবে মেঘ আছে, আলো দেখলেই বুঝবে প্রদীপ আছে। সুতরাং বায়ুপক্ষীর কণ্ঠ নির্গত এই অপরূপ ধ্বনি নিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে। এতে আর আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মতন মোটা বুদ্ধির লোকেও এইরকম আবল তাবল বকে মোটা মোটা মাইনে পায়। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ করে দাও। অমনি সকলে হা হা করে উঠলেন, মাইনে বন্ধ করো, মাইনে বন্ধ করো।
দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতন খেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ কেউ ঘেমে ঝোল হয়ে উঠল। চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলে খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্ম বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা সুটকো মতন একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজিব সবাই ব্যস্ত হয়ে বললেন, কি হলো, কি হলো, কি হলো ওখানে? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা খাওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে পড়ল, মহারাজ সেটা কি দ্বারকাক ছিল? সকলে বলল, হ্যাঁ। কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ সে কি ওই মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর ক করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বললে, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ওই রকমই হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায় হায়, সেই সময় আমায় কেউ খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বললে, হ্যাঁ, ওকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবরই বা দেবে, এ কথা কেউ বুঝতেই পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাঞ্চু। সে আবার কি? সবাই ভাবলো লোকটা খেপে গেছে। মন্ত্রী বললেন, দীঘাঞ্চু? দীঘাঞ্চু কি হে? লোকটা আবার বলল, দীঘাঞ্চু নয়, দৃঘাঞ্চু। কেউ কিচ্ছুই বুঝতে পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞাসা করলেন, সে কিরকম হে? লোকটা বলল, আগে আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাঞ্চু শুনে আসছি, তাই জানি দৃঘাঞ্চু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দেখায় দাঁড় কাকের মতো। সে যখন সভায় ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে ক বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতেরা যদি জানেন। পণ্ডিতেরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বলেন, না না না, ওর সম্বন্ধে আর কিছুই জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে তুমি কাঁদছিলে, তা তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলে ফেলো। সভা শুদ্ধ লোক তাতে হা হা করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ আমি একটি মন্ত্র জানি, আমি
যুগজন্ম ধরে বসে আছি, দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো তা কেউই জানে না। তার কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় হায় হায়, এমন সুযোগ কি আর পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাংচুর সামনে ছাড়া কারুর কাছেই উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দ্বারকাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দ্বারকাক যদি দৃঘাংচু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে শুনে ফেলে তাহলেই কিন্তু সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণ হাঁ করে শুনছিল। তারা হাঁপ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাংচুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লোকটার লেখা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা আছে, বললে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিৎপটাং মুশকিল আসান উড়ে মালি ধর্মতলা কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দ্বারকাক দেখলে লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোন রকম আশ্চর্য কিছু হয় কিনা, কিন্তু আজও পর্যন্ত তিনি দৃঘাংচুর কোনো সন্ধান পাননি। নমস্কার। গল্পটা কেমন লাগলো? গল্পটি কিশোরদের খুব মজার গল্প। গল্পটা যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না। আর যদি কোনো মতামত আপনাদের এই সম্পর্কে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।